তোমরা ওয়েট লস করবে তার জন্য 4টে যোগাসন, যোগা পশ্চার উইদাউট এনি ইকুইপমেন্ট খুব ভালো হবে। আর ফিডব্যাক তো তোমরা আমাকে হোল বডিকে মজবুত করতে, ব্লাড সার্কুলেশন ভালো করতে, অল ওভার। তো প্রথমে আমরা দেখাবো 4 5 6, সামনে দেব, হালকা স্ট্রেচ করব, এই পাটা যেন ভেঙে না যায় একদম। দেখো প্রয়োজনে স্ক্রিনশট নিয়ে নাও যাতে ডগ পশ্চার, এটাও কিন্তু ভীষণ ভালো ফ্যাট লসের জন্য এবং পর্বতের মতো এইভাবে ডাউনওয়ার্ড ফেস থাকে। একদম বিগিনার, জীবনে ফার্স্ট ব্যায়াম করছো, দেওয়ালের সাপোর্টে করবে। দেন পা দুটোকে হালকা করে তুলবে, হাত দুটো খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস। সবার প্রথমেই আমাদের ডায়েটের মধ্যে যেটা অ্যাড করতে হবে সেটা হচ্ছে সবার প্রথম আমাদের অন্তত বাঙালি ফ্যামিলির মধ্যে যেটা সবথেকে মানে প্রবলেম, সেটা হচ্ছে তোমায় কিন্তু বাইরের ফাস্ট ফুড চপ। হ্যালো এভরিওয়ান, তো এতদিন তোমরা আমাকে অনেকে প্রচুর মেসেজ করেছো যে কি করে তোমরা ওয়েট লস করবে, ওয়েট গেইন করবে। তো তাই জন্য আমি নিয়ে চলে এসেছি আজকে কিভাবে তোমরা ওয়েট লস করবে তার জন্য 4টে যোগাসন, যোগা পশ্চার। তবে হ্যাঁ, শুধু যোগা করলেই কিন্তু হবে না, যোগার সঙ্গে প্রপার ডায়েটটাও মেনটেন করতে হবে। তো আমি যোগা বলবো আর সৌনক খাবার দাবারের কথাটা বলে দেবে। ভিডিওটা খুবই শর্ট হবে এবং তোমরা যাতে বুঝতে পারো সেভাবেই বানানো হবে। তো প্রথম থেকে শেষ অবধি 4টে যোগাসন দেখাবো যেগুলো তোমরা রোজ প্র্যাকটিস করবে। আর যোগা করেও কিন্তু ওয়েট লস হয়। যারা একেবারেই জিম যেতে পারো না, এই ভিডিওটা তাদের জন্য। বাড়িতে বসে করবে উইদাউট এনি ইকুইপমেন্ট, খুব ভালো হবে। আর ফিডব্যাক তো তোমরা আমাকে পরে জানাবেই। তো চলো লেটস স্টার্ট। প্রথমে আমরা যে আসনটা দেখাবো সেটাতে আমরা চলে। প্রথমে আমরা দেখাবো সূর্য নমস্কার। সূর্য নমস্কার 12টা স্টেপ নিয়ে হয় এবং এটা ভীষণই বেনিফিশিয়াল। ফ্যাট বার্ন, ক্যালোরি প্রচুর তোমাদের বার্ন হবে। এটা তোমরা ঘুম থেকে উঠে সকালবেলা 8 থেকে 10টা প্র্যাকটিস করবে। এটা যেহেতু 12টা আসনের কম্বাইন্ড একটা পুরো সেট, তো এটা তোমাদের ফ্যাট বার্ন করতে, পুরো হোল বডিকে মজবুত করতে, ব্লাড সার্কুলেশন ভালো করতে, অল ওভার দারুণ বেনিফিট দেবে। তোমরা 8 থেকে 10 বার করবে উইথ প্রপার ব্রিদিং অ্যান্ড প্রপার পশ্চার। তো লেটস স্টার্ট। ফার্স্ট স্টেপ থেকে লাস্ট স্টেপ 12টা স্টেপ পুরো দেখে নাও। 1 2 3 4 5 6 7 8 9 10 11 and 12। তো এই 12টা পশ্চার তোমরা খুব স্লোলি করবে এবং ইনহেল অ্যান্ড এক্সহেল করে ভালোভাবে ব্রিদিংটা মেনটেন করে করবে। আরও জটিল করে ব্রিদিংটা দেখাতে পারতাম, বাট যেহেতু একদম বিগিনারদের জন্য আমি করছি, তো ব্রিদিংয়ের প্যাটার্নটা আমি বলছি তোমরা নর্মাল রেখে করো। তো এটা হচ্ছে সূর্য নমস্কার বা সান স্যালুটেশন। এটা তোমরা 8 থেকে 10 বার করছো আর দিনের শুরুতে করছো ফর ফ্যাট লস। তো এবার যাব নেক্সট আসনে। সূর্য নমস্কারের পরে দেখাবো বীরভদ্রাসন বা ওয়ারিয়র পশ্চার। এই বীরভদ্রাসন বা ওয়ারিয়র পশ্চারটাও কিন্তু ইকুয়ালি ফ্যাট বার্ন এবং ক্যালোরি বার্নের জন্য মানে অল ওভার খুব ভালো। এছাড়াও যারা ধরো জিম করছো ইকুয়ালি, তারাও এটা করতে পারো। কেন করতে পারো? এটা তোমাদের জয়েন্টকে কিন্তু খুব স্ট্রং করবে, তোমাদের জয়েন্টের জন্য এটা কিন্তু ভীষণই ভালো হতে চলেছে। তো আমরা দেখবো পশ্চার প্রপার হওয়া খুব জরুরি অ্যান্ড ব্রিদিং প্যাটার্ন। তো ফার্স্টে আমরা রাইট লেগটাকে সামনে দেবো, হালকা স্ট্রেচ করব, এই পাটা যেন ভেঙে না যায়, একদম স্ট্রেট থাকবে। ব্যাক এদিকেও হবে না বেন্ড, ফ্রন্টেও বেন্ড হবে না, একদম পিঠ মেরুদণ্ড সোজা থাকবে। আর হাত দুটোকে এভাবে তোমরা নমস্কার করে তুলবে। হোল্ড করবে কতক্ষণ? 30 সেকেন্ড থেকে 1 মিনিট পর্যন্ত হোল্ড করবে। প্রপার নর্মাল ব্রিদিং নেবে আর রিল্যাক্স করে করবে। কখনোই যোগা হোক বা অন্যান্য যে কোনো এক্সারসাইজ হোক, কখনোই সেটা তাড়াহুড়ো করে করা কিন্তু উচিত নয়। তো তারপরে বাঁ একইভাবে। আর মনে রাখবে যে সব সময় দুটো দিকেই করতে হবে, একটা দিকে করলে কিন্তু একেবারেই হবে না। তো দুটো দিকেই আমরা করছি, কিন্তু ভালো করে পশ্চারটা দেখো, প্রয়োজনে স্ক্রিনশট নিয়ে নাও যাতে করতে সুবিধা হয়। হয়ে গেল, এটা গেল বীরভদ্রাসন বা ওয়ারিয়র পশ্চার। অ্যান্ড আমরা চলে যাবো এবার 3 নম্বর যেটা আমরা দেখাবো সেটা হচ্ছে ডাউনওয়ার্ড ফেসিং ডগ পশ্চার। এটাও কিন্তু ভীষণ ভালো ফ্যাট লসের জন্য এবং ব্লাড সার্কুলেশনের জন্য। তবে হ্যাঁ, রেস্ট্রিকশন কাদের জন্য? যাদের কিন্তু একটু হাই প্রেশার আছে তারা এটা অ্যাভয়েড করবেন, বা ডাক্তারের সঙ্গে বা আপনার ট্রেনারের সঙ্গে কনসাল্ট করে এইটা প্র্যাকটিস করবেন। তো আমি এখন দেখাবো ডাউনওয়ার্ড ফেসিং ডগ পশ্চার। খুব ইজি। প্রথমে পাটাকে এভাবে রেখে হাত দুটোকে দিয়ে আমি সহজ করে দেওয়ার জন্য বলছি, এভাবে হাত দুটোকে রাখবেন। দেন পা দুটোকে একদম এইভাবে পিছনে রাখবেন। দেন পর্বতের মতো এইভাবে ডাউনওয়ার্ড ফেস করে
জার্কিং করা। আপনারা এর সঙ্গে কি করতে পারেন, এটাকে একটা মুভমেন্ট দেওয়ার জন্য এই 1 2 3 4 এভাবে করলে কি হবে, ফ্যাট বার্ন হবে, বেলি ফ্যাট, খুব যাদের বেলি ফ্যাটের সমস্যা তাদের ফ্যাট বার্ন হবে এবং কিন্তু ফ্যাট লসও হবে। তো ডাউনওয়ার্ড ফেসিং ডগ কতক্ষণ করবেন, 30 সেকেন্ড থেকে 1 মিনিট যদি হোল্ড করেন, আর যদি রিপিটেশন করেন 20 থেকে 40টা করলে সবচেয়ে ভালো। এটাও মর্নিং রুটিনে রাখবেন, ইভিনিংও রাখতে পারেন, তবে ফ্যাট লসের জন্য আমি বলবো যে মর্নিংয়েই করুন, যোগাটা বেস্ট হবে, কারণ এনার্জিটা সকালবেলা আমাদের সব থেকে বেশি থাকে। তো এরপর চলে যাবো আমরা লাস্ট আসন। পরে সব থেকে এফেক্টিভ এবং খুব গুরুত্বপূর্ণ একটা আসন, যেটাকে যোগাতে বলা হয় নৌকাসন, মানে সংস্কৃতে, আর ইংলিশে বলে বোট পশ্চার। ফ্যাট বার্নের জন্য না অসাধারণ একটা আসন। অনেক মহিলারা আছো প্রেগনেন্সি জাস্ট হয়েছে, আমাকে বলা হয়েছিল যে প্রেগনেন্সি জাস্ট হয়েছে আমি কি করব, আমার ফ্যাট লস, বেলি ফ্যাটটা স্পেশালি, হাতে অত কারোর ফ্যাট থাকে না, দেখবে আফটার প্রেগনেন্সি বেলিতে খুব বেশি ফ্যাট হয়ে যায়। তো চলো এটা দেখে নেবো, নৌকাসন বা বোট পশ্চার। প্রথমে এভাবে বসবে, বসার পরে একদম আই স্ট্রেট রাখবে, একদম সোজা কোনো একটা কিছু অবজেক্টকে তোমরা দেখবে আর নিজের ফোকাসটা স্থির করবে। নর্মাল ব্রিদিং নেবে, বডিটাকে হালকা হেলাবে যেন প্রপার ব্যালেন্স থাকে। একদম বিগিনার, জীবনে ফার্স্ট ব্যায়াম করছো, দেওয়ালের সাপোর্টে করবে। দেন পা দুটোকে হালকা করে তুলবে, হাত দুটো স্ট্রেট থাকবে, দেখবে বেলিটা না শিভারিং হবে, কাঁপবে, প্রচণ্ড কাঁপবে। এতে কিন্তু বেলি ফ্যাট লস হবে। হোল্ড করবে কতক্ষণ, 30 সেকেন্ড থেকে 1 মিনিট পর্যন্ত। এভাবে তোমরা হোল্ড করবে, 4টে রিপিটেশন করবে, আস্তে আস্তে দেখবে বেড়ে যাবে। এটাও কিন্তু বেলি ফ্যাট লসের জন্য খুব ভালো। তো 4টে যে যোগাসন দেখালাম সেটা কিন্তু তোমাদের ফ্যাট লসে অ্যাজ এ বিগিনার খুব বেশি হেল্পফুল হবে উইথ তোমাদের লাইফস্টাইল। এরপরে আসবে ডায়েটের কথা, যেটা তোমাদের সৌনক এক্সপ্লেন করে দেবে, যে ওয়েট লসের জন্য বেসিক, খুব বেসিক, যারা একদম ঝট করে ভিডিওটা দেখছো তাদের খুব হেল্পফুল হবে ডায়েটটা কীভাবে মেনটেন করবে। তো যোগা দেখলে এবার ডায়েটটা শুনে নাও। তো এবার সৌনক ডায়েটের ব্যাপারটা এক্সপ্লেন করবে। ওয়েট লসের ক্ষেত্রে আমি আগেই বলেছি ডায়েটটা, খাওয়া দাওয়াটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো চলো বলো তুমি এবার। তো তোমরা যাই ওয়ার্কআউট করো, যোগা করো বা কোনো রকম হোম ওয়ার্কআউট করছো বা জিমে গিয়ে ওয়ার্কআউট করছো, তার জন্য কিন্তু খাওয়া দাওয়াটা খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস। সবার প্রথমেই আমাদের ডায়েটের মধ্যে যেটা অ্যাড করতে হবে সেটা হচ্ছে, সবার প্রথম আমাদের অন্তত বাঙালি ফ্যামিলির মধ্যে যেটা সবথেকে মানে প্রবলেম, সেটা হচ্ছে তোমায় কিন্তু বাইরের ফাস্ট ফুড, চপ, সিঙ্গারা, এগরোল, পকোড়া, এই জিনিসগুলো কিন্তু সবার আগে বন্ধ করতে হবে। এটা হলো 1 নম্বর পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হচ্ছে, আমরা সাধারণত যে সিম্পল কার্বোহাইড্রেট 2 ধরনের হয়, একটা সিম্পল কার্ব, একটা কমপ্লেক্স কার্ব। তো সিম্পল কার্বোহাইড্রেট যেটা হয় সেটাই কিন্তু আমাদের কিন্তু ফ্যাটে রেডিউস হয়। তো তার জন্য আমাদের কি করতে হবে, সিম্পল কার্বোহাইড্রেটটাকে একটুখানি কমিয়ে দিতে হবে। এবার প্রশ্ন হচ্ছে সিম্পল কার্বোহাইড্রেট কোনটা, যেরকম ধরো ভাত, চিড়ে, মুড়ি, এই সব ধরনের যে সিম্পল কার্বোহাইড্রেটগুলো আছে এগুলোকে একটুখানি পরিমাণে কম করতে হবে। ধরো তুমি একবেলা ভাত খাচ্ছ, রাত্রিবেলা কখনোই ভাত খাবে না, রুটি খাও, তার সাথে তোমরা যে চিড়ে মুড়ি আছে এই ধরনের খাবারগুলোকে একটুখানি কমাও। এটা হলো 2 নম্বর পয়েন্ট। এবার যে কমপ্লেক্স কার্বোহাইড্রেটগুলো আছে, যেরকম ধরো আলু, কলা, এগুলো তোমরা খেতেই পারো, এগুলো কিন্তু কমপ্লেক্স কার্বোহাইড্রেট, আর এটার সাথে কিন্তু তোমার পটাশিয়াম, স্টার্চ এইগুলোও কিন্তু পাওয়া যায়। তো এগুলো এনার্জির জন্য বেনিফিশিয়াল এবং হেলথের জন্যও ভালো, এগুলো খেতেই পারো, কিন্তু সিম্পল কার্বোহাইড্রেটটাকে কিন্তু একটুখানি তোমাকে কমিয়ে নিতে হবে। এটা গেল 2 নম্বর পয়েন্ট। 3 নম্বর পয়েন্ট হচ্ছে, মানুষের সবচেয়ে বড় যেটা আজকালকার দিনে প্রবলেম, সেটা হচ্ছে কিন্তু সুগার। সুগারকে তুমি যদি নিয়ন্ত্রণ করতে পারো তাহলে কিন্তু তুমি সব কিছু পারবে। তোমরা আজকে চা খাচ্ছ, তার মধ্যে তোমরা সুগার দিচ্ছ, এত সুগার দিয়ে দিচ্ছ, যা খাবার খাচ্ছ তার মধ্যে এত সুগার দিয়ে দিচ্ছ। তোমরা আজকালকার এই গরমের দিনে তুমি টক দই খাচ্ছ, সেটাও ভালো, কিন্তু তার মধ্যেও আমরা দেখতে পাচ্ছি যে আমরা প্রচুর পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি। তো এই যে সুগার জিনিসটা, এতে তুমি যদি জিমে যদি 1200-1500 ক্যালোরিও যদি বার্ন করে দাও, তুমি ঘরে বসে যদি 1000 ক্যালোরিও বার্ন করো, তোমার কিন্তু সেই ক্যালোরিটা কিন্তু আবার কিন্তু ওর থেকে ডবল ইনটেক হয়ে যাচ্ছে। তো তার জন্য কিন্তু তোমাকে সুগারটা সবার আগে প্রপার মেনটেন করতে হবে। আর এটা শুধু ওয়েট নয়, এটা স্কিনের জন্য, যে কোনো স্কিনের জন্য, বডির ভেতরে 1000 একটা রোগের জন্য সুগার দিয়ে কিন্তু অনেক ধরনের রোগ আছে, ঠিক আছে, অনেক ধরনের। তো তার কারণে তোমরা দেখো, এবার একবারে কোনোদিন কারো সুগার কমানো সম্ভব নয় আমাদের মতো ডেলিকার মানে জীবনে। তো তোমরা প্রত্যেকটা জিনিসে যেরকম সুগার দিতে, সেটাকে একটুখানি কম করো, সেটাকে একটুখানি আস্তে করে কমাও। কিন্তু তোমরা সুগারটাকে যতটা ভালো মেনটেন করতে পারবে, যতটা সুন্দর জিনিসটা করতে পারবে, তত কিন্তু ভালো হবে। এটা গেল 4 নম্বর পয়েন্ট। 5 নম্বর পয়েন্ট হচ্ছে, তোমরা রুটি খাচ্ছ, ভাত খাচ্ছ, যে খাবারটাই খাচ্ছ,
খাবারটা কিন্তু তোমরা এত পরিমাণে খেয়ে নিচ্ছ, ওটা কিন্তু তোমার পেটে কিন্তু দরকার নেই অতটা, সেটার দরকার কিন্তু হয়তো একটা ম্যাসিভ পরিমাণ, কিন্তু তোমরা খেয়ে ফেলছো হয়তো 6টা রুটি, 7টা রুটি, 8টা রুটি, এত এত ভাত। তো আমাদের সেই জিনিসটা দেখতে হবে যে সেটাই কিন্তু আমাদের কিন্তু চোখের খিদে, সেটা কিন্তু আমাদের পেটের খিদে না। মানুষের কিন্তু একটা লিমিটেড খাবার আছে, ঠিক আছে, যে সে কিন্তু এতটাই খেতে পারবে। কিংবা ধরো তোমরা কোথাও নেমন্তন্নে যাচ্ছ, আজকে আমি নেমন্তন্নে গেছি, আজকে হয়তো আমি 200 টাকার গিফট দিয়েছি, 300 টাকার গিফট দিয়েছি, আমি হয়তো 500 টাকার খেয়ে আসবো, 500 টাকার খেয়ে আসবো, ঠিক আছে, তো আমরা এত এত খেয়ে চলে আসি। তো এই যে, আর সবচেয়ে বড় কথা হচ্ছে নেমন্তন্ন বাড়িতে তুমি যখন খেতে যাচ্ছ তখন সেখানে পাম অয়েল ইউজ করা হচ্ছে, ঠিক আছে, অনেক ধরনের বাজে মেটেরিয়াল ইউজ করা হয়, ঠিক আছে, কিংবা সবচেয়ে বড় কথা হচ্ছে বাজে জিনিস যদি ইউজ নাও করা হয় সেখানে কিন্তু তোমার কিন্তু অনেক ধরনের রিচ খাবার দাবার হয়, যেটা কিন্তু তোমার হেলথের জন্য খুবই খারাপ, ঠিক আছে। এখনকার যুগে সবাই দেখবে কি যে ব্যাগে করে গ্যাসের ওষুধ নিয়ে যাচ্ছে, নেমন্তন্ন বাড়ি খেতে যাচ্ছে, গ্যাসের ওষুধ নিয়ে যাচ্ছে। তো কেন খাচ্ছে? কারণ সে মানুষের পেটে যদি জায়গা থাকে 20, তুমি খেয়ে ফেলছো 200, কারণ আমাকে পয়সা তুলতে হবে, ঠিক আছে, তার জন্য আমি খেয়ে নিচ্ছি। আরে এই জিনিসটা কিন্তু সবার আগে আমাদের মধ্যে থেকে বন্ধ করতে হবে, ঠিক আছে। আমি যেটুকু আমার দরকার, যেটুকু আমার প্রয়োজন, আমি সেইটুকু খাবো, এমন নয় যে আমি এত এত খেয়ে ফেলছি, অত অত খেয়ে ফেলছি, ঠিক আছে, এই জিনিসটা সবার আগে দরকার। আর যে কোনো ধরনের বডি হেলথ ফিটনেস যদি মেনটেন করতে হয় তার জন্য কিন্তু তোমার এই জিভের ওপর কন্ট্রোল আনাটা সব থেকে দরকার। এবার দেখো, এবার কাউকে আমি যদি বলি যে ধরো 20 বছর ধরে একটা জিনিস খেয়ে এসছে, সে হয়তো আজকে 6 মাসে সেটা করতে পারবে না, কিন্তু সেটাকে ধীরে 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 আস্তে আস্তে করে কিন্তু সেই জিনিসটাকে তোমাকে প্রপার মেনটেনের মধ্যে আসতে হবে। এইবার প্রশ্ন আসছে, যদি ধরো আমরা সব ধরনের নিউট্রিশন খাচ্ছি বা সব ধরনের খাবার খাচ্ছি, সেগুলো ধরো আমরা কোনো রকম কোনো খাবারের মধ্যে দিয়ে পাচ্ছি না, কারণ কি আমাদের এখানে অত ধরনের অত ভালো ভালো খাবার দাবার পাওয়া যায় না, যেগুলো আমাদের ধরো ফরেন কান্ট্রিতে পাওয়া যায়, বা আমাদের ওয়েদার হেলথও এতটা সুন্দর না যেখানে আমি ধরো এত এত খাবার ডাইজেস্ট করতে পারবো, ঠিক আছে। যেরকম ধরো কেউ ধরো ফ্যাট লস করছো, তো তাকে কার্বোহাইড্রেট জাতীয় খাবার কমাতে হবে, তাকে বাইরের স্পাইসি খাবার কমাতে হবে, কিন্তু তার জায়গায় কিন্তু প্রোটিনটাকে একটা জায়গায় কিন্তু ব্যালেন্স করতে হবে, নয়তো সে নিউট্রিশনের অভাবে ভুগবে, একদম সে কিন্তু তাহলে নিউট্রিশন পাবে না। আবার এটাও দেখেছি আমি অনেকের মধ্যে মিথ দেখেছি যে আমি রোগা হবো তাহলে আমি সব খাবার দাবার বন্ধ করে দিই, ঠিক আছে, আমি কিছু খাবো না, আমি একদম, তাতে কিন্তু তোমার লিভারটা নষ্ট হবে, কিডনিটা নষ্ট হবে, হার্টে প্রেসার পড়বে, হার্টটা নষ্ট হবে, অনেক কিছু জিনিস নষ্ট হবে, ঠিক আছে। তো সেইটা কিন্তু একবারেই নয়, খাবারকে তোমার মেজারমেন্ট করতে হবে, প্লাস হচ্ছে আমি কোন টাইমে কোনটা খাবো সেটাকে আগে মেজারমেন্ট করতে হবে, ঠিক আছে। যে আমি সকালে উঠছি, ব্রেকফাস্ট খাচ্ছি 11টার সময়, এটা একদমই না, লাঞ্চ খাচ্ছি আমি 4টের সময়, এরকম না, একটা প্রপার ওয়েতে 8টার সময় ব্রেকফাস্ট, 1টার সময় লাঞ্চ, 10টার সময় ডিনার, এই জিনিসটাকে প্রপার মেনটেন করতে হবে। প্লাস হচ্ছে তোমরা যখন দেখতে পাচ্ছ যে আমি নিউট্রিশনটা প্রপার খাওয়া দাওয়ার মধ্যে দিয়ে পাচ্ছি না, কোথাও আমার সেটা ল্যাক অফ হচ্ছে বা সেটা প্রবলেম হচ্ছে, কারণ কি আমাদের এখানে খাওয়া দাওয়ার তো অতটা বেটার বা ভালো নয়। কিংবা তুমি যখন দেখছি আমি প্রোটিন খেতে যাচ্ছি, অনেকের ধরো অনেক রকম আছে প্রোটিন, যেরকম ধরো এগ খেতে গেলে প্রবলেম হয়, কিংবা ধরো চিকেন খেতে গেলে প্রবলেম হয়, ঠিক আছে, কারণ এই ওয়েদারে আমাদের এই যে গরম পড়েছে, এই ওয়েদারে তো মানে অসম্ভব এতটা প্রোটিন খাওয়া। তো তার জন্য কিন্তু তোমরা কোনো জায়গায় সাপ্লিমেন্ট ইউজ করতে পারো, যেটা কিন্তু তোমার সম্পূর্ণ ন্যাচারাল সাপ্লিমেন্ট, যেটা ওটা কিন্তু তোমার সম্পূর্ণ একটা নিউট্রিশন, কিন্তু যেটা আমরা খাবারের মধ্যে দিয়ে পাচ্ছি না সেটাই আমরা সাপ্লিমেন্টের মধ্যে দিয়ে পাচ্ছি। তো তোমরা উপাসনার চ্যানেলে গেলে বা পেজে গেলে তোমরা দেখতে পাবে, আমাদের সঙ্গে কন্টাক্ট করো, ওয়ার্কআউটের সঙ্গে ডায়েটের বিষয়টা তো তোমাদের আমরা বললামই। এবার তোমরা যদি চাও পার্সোনালি তোমরা একদম আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করে একটা কাউন্সিলিং করে তোমরা ডায়েট ঠিক করবে, ব্যায়াম ঠিক করবে এবং এক্সট্রা কিছু খাবে কিনা নিজের রিকোয়ারমেন্ট অনুযায়ী সেটা ঠিক করবে, তাহলে তোমরা আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করো, স্ক্রিনে যে নাম্বার যাচ্ছে সেই নাম্বারে কন্ট্যাক্ট করো। তোমরা দেখো কোনো কিছু খেতে বললেই তোমরা সেটা কেন খাবে, তোমরা সেটাকে যাচাই করবে, তোমরা আগে নিজের কাউন্সিলিং করাবে, কারণ তোমার প্যাটার্ন লাইফের আর একটা অন্য মানুষের প্যাটার্নের সঙ্গে সমান নয়, ঠিক আমাদের 5টা আঙুলের মতো। তো তুমি যদি মনে হয় যে তুমি ঠিক নিজেকে ব্যালেন্স করতে পারছো না, ওয়ার্কআউট কখন করবে বুঝতে পারছো না, ডায়েট কি খাবে বুঝতে পারছো না, অ্যাড অন কি নিউট্রিশন খাবে বুঝতে পারছো না, তাহলে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করো, আমরা টোটাল তোমাদের একটা প্যাকেজ বানিয়ে দেবো যেটা তোমরা পুরোপুরি তোমাদের হেলথের জন্য কাজে লাগবে। তো ভিডিওটা দেখে তোমরা তোমাদের যদি কোনো রকম, এখন কিন্তু এই যে সামার সিজন এসছে, সামার সিজনে কিন্তু আমাদের এখান থেকে একটা স্পেশাল অফারও আসছে, সেটা হচ্ছে তোমরা কিন্তু এই যে এনরুট কোম্পানি আছে এর ওপর কিন্তু ফ্ল্যাট 42% ডিসকাউন্ট পাবে। তো তোমার যদি কোনো রকম নিউট্রিশনে ল্যাক হয় বা তোমার যদি খেতে প্রবলেম হয়
বা কেউ ফ্যাট লস করছো, কেউ গেনিং করছো, তোমরা কিন্তু অবশ্যই এই স্ক্রিনে দেওয়া নাম্বারের ওপর কন্ট্যাক্ট করো এবং কন্ট্যাক্ট করে সব ধরনের সব কোয়ারি করে নাও, করে নিয়ে তুমি কেনো। নিতে হবে তার কোনো ব্যাপার একদম নেই। একদম আর কোনো রকম এটা ব্যাপার আমি নেই। একদম বিগিনারদের এক্সারসাইজ দেখিয়েছি যারা একদম। নর্মাল বাড়িতে থেকে জিমে যেতে পারে না। এরপরে একদম। তোমরা চাইলে ওয়েট গেইনের ওয়ার্কআউট আসবে প্রপার, যারা বাড়িতে একটু অ্যাবস চাইছো, বাড়িতে বসেই বানাতে চাইছো, জিমে যাওয়ার ইচ্ছা নেই, বাড়িতেই করবে, তারও ওয়ার্কআউট আসবে, খাওয়া দাওয়া আসবে, ডিপেন্ডস তোমরা কি রিকোয়ারমেন্ট করছো। আর যারা কাউন্সেলিং করে গাইড নিতে চাও, অনলাইন ক্লাসেস নিতে চাও, তোমরা কি খাবে না করবে, ওয়েট লস করতে চাও, ওয়েট গেইন করতে চাও, বা মাসেল ট্রেনিং করতে চাও, ফ্যাট লস, এনি কাইন্ড অফ রিকোয়ারমেন্টস, তোমরা নিচে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করো। আর যদি ভিডিওটা ভালো লাগে দেন লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করো। আর পাশে থেকেও দেখা হবে নেক্সট আবার একটা ভীষণ ইনফরমেটিভ ভিডিও নিয়ে। বাই।